ব্রেকিং নিউজ, নবম পে স্কেল বাস্তবায়নের অর্থ বরাদ্দ অনুমোদন দিল অর্থ মন্ত্রণালয়। তো দর্শক, আজকে প্রথম আলো পত্রিকায় সরকারি চাকরিজীবীদের জন্য একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রকাশিত হয়েছে, তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। আর এখন পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন। মহার্ঘ ভাতা ও নবম পে স্কেলের পরবর্তী সর্বশেষ আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো দর্শক, দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য এলো সুখবর। নবম পে স্কেল বাস্তবায়নের পথে এখন বড় অগ্রগতি। অর্থ মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে এই পে স্কেলের জন্য জনপ্রিয় প্রয়োজনীয় অর্থ বরাদ্দের অনুমোদন দিয়েছে। নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, আগামী 21শে নভেম্বর প্রকাশিত হবে চূড়ান্ত প্রজ্ঞাপন, যা নিয়ে সরকারি কর্মচারীদের মধ্যে বইছে আনন্দের জোয়ার। দীর্ঘ আলোচনা সহ একাধিক দফা বৈঠকের পর অর্থ মন্ত্রণালয় বাজেট বরাদ্দের প্রক্রিয়া শেষ করেছে এবং সংশ্লিষ্ট দপ্তরগুলোকে দ্রুত প্রজ্ঞাপন জারির নির্দেশ দেওয়া হয়েছে। মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা জানিয়েছেন, বিপুল বাজেটের প্রয়োজনের কারণে কিছুটা সময় লেগেছে, তবে রাজস্ব আয় ও বিশেষ তহবিলের মাধ্যমে প্রয়োজনীয় অর্থের সংস্থান সম্পন্ন হয়েছে। নতুন পে স্কেল, বেতন কাঠামো, গ্রেড-ভিত্তিক বেতন বৃদ্ধি, বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা এবং অন্যান্য সুযোগ সুবিধার পুনর্গঠনের সিদ্ধান্ত অন্তর্ভুক্ত থাকবে বলে জানা গেছে। অর্থ মন্ত্রণালয় সংশোধিত কাঠামো জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠিয়েছে, যা এখন পর্যন্ত পর্যবেক্ষণ রয়েছে। দীর্ঘ দাবির পর এই অগ্রগতি সরকারি চাকরিজীবীদের মনে নতুন আশার সঞ্চার করেছে। বিশেষ করে তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারীরা বিশ্বাস করছেন, নতুন কাঠামো তাদের জীবনে আর্থিক স্বস্তি আনবে। তো দর্শক, এই পর্যন্ত এসেও যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন। মহার্ঘ ভাতা ও নবম পে স্কেলের সর্বশেষ আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো দর্শক, নবম পে স্কেলে বেতন বৃদ্ধি 80 থেকে 110% পর্যন্ত হতে পারে, তবে সুনির্দিষ্ট হার জানা যাবে প্রজ্ঞাপন প্রকাশের পর। জাতীয় বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী বৃদ্ধির হার 90 থেকে 97% মধ্যে থাকার সম্ভাবনা রয়েছে। অর্থনীতিবিদরা বলছেন, নতুন পে স্কেল বাস্তবায়নের ফলে বাজারে অর্থের প্রবাহ বাড়বে, কর্মীদের ক্রয় ক্ষমতা বৃদ্ধি পাবে এবং সামগ্রিক অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে। তবে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে সরকারের বিশেষ নজরদারি প্রয়োজন হবে বলে তারা মত দিয়েছেন। সর্বশেষ জানা গেছে, 21শে নভেম্বর প্রজ্ঞাপন প্রকাশের পরবর্তী মাস থেকেই নতুন বেতন কাঠামো কার্যকর হতে পারে। অর্থাৎ ডিসেম্বর বা জানুয়ারি থেকেই সরকারি কর্মচারীরা নতুন স্কেলে বেতন পেতে পারেন। এই সিদ্ধান্ত শুধু সরকারি চাকরিজীবীদের জন্য নয়, বরং জাতীয় অর্থনীতি ও প্রশাসনিক কাঠামোর ক্ষেত্রেও একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে। তো দর্শক, আজকে এখানেই শেষ করছি। শেষ পর্যন্ত এসেও যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন। মহার্ঘ ভাতা ও নবম পে স্কেলের পরবর্তী সর্বশেষ আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।